নমস্কার। আজ আমি রাগ বাগেশ্রী নিয়ে একটু আলোচনা করব। বাগেশ্রী রাগ কাপিঠাটের। কাপিঠাট কি স্বর লাগে? কাপিঠাট হতে হলে গা নি কোমল এই স্বরটি হতে হবে। এরকম আমাদের 10টি ঠাট রয়েছে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে। তো আমরা হিন্দুস্তানি সঙ্গীত নিয়ে একটু আলোচনা যেটা করছি, তার ভিতরে বাগেশ্রী রাগ হচ্ছে কাপিঠাটের রাগ। গা নি কোমল হতে হবে। তার ঠাট মানেই কি রাগ? না, ঠাট মানে সা থেকে নি পর্যন্ত যে যে স্বরগুলো ব্যবহার হবে সেখান থেকে আমরা বিচার করে নেব বা নির্বাচন করে নেব যে এই ঠাট থেকে এই রাগ তৈরি হতে পারে বা এই রাগটি এই ঠাট থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের বাগেশ্রী রাগ তাহলে নিশ্চয়ই গা নি কোমল থাকতে হবে। বাগেশ্রী রাগেতে গা নি কোমল থাকতেই হবে, তবেই কিন্তু কাপিঠাটের অন্তর্গত হবে। তাহলে আমরা বাগেশ্রী রাগ কিভাবে যাব? বাগেশ্রী রাগ হচ্ছে কি খুব মিষ্টি রাগ। বাদি মা সমাবাদী সা। বাদি কথাটা মানে হচ্ছে কি এতগুলো স্বর ব্যবহার হচ্ছে। কি কি স্বর ব্যবহার হচ্ছে? সা গা মা ধা নি সা, রে বাদ যাওয়ার সময় পা বাদ, আর অবরোহণ করার সময় সা নি ধা পা মা গা রে সা। এই স্বরগুলোর ভিতরে মা হচ্ছে বাদি, সব থেকে বেশি ব্যবহার করা হয়, যার ফলে রাগটা কিন্তু ফুটে উঠবে। আর সা হচ্ছে সমবাদী, বাদী নয় কিন্তু বাদীর সমান, অর্থাৎ সায়ের ভেতরেও আমরা একটা মাধুর্য দেখাবো এবং সায়েতে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণের জন্য। সা হচ্ছে শুরু। তা এখানে আমরা বাগেশ্রী রাগের সমস্ত রাগেরই একটা শুরু রয়েছে। সাকে একটুখানি মজবুতি করার জন্য আমরা ধানি সাহায্য নেব। আর আমরা তাহলে রাগটা নিয়ে এগিয়ে যাই। আমরা দেখো, পড়ো করো। কি করলাম? তাহলে তো বলতে পারো যে যাওয়ার সময় তো রে বাদ, তাহলে আমি রেটা কেন লাগালাম? রেটাকে অবরোহণ করে নিলাম। রাগের মূর্ছনা তৈরি করার জন্য অনেক সময় অনেক স্বরের সাহায্য নিতে হয়। সা পর্যন্ত গেলাম। গা ধা থেকে নিশা গা, গায়ের মূর্ছনা দেখালাম, মাধুর্য দেখালাম। মাধুর্য না দেখালে রাগ কিন্তু ফুটবে না। শুধু খাড়া যদি গা বলা হয় বা কোমল গা বলা হয় তাহলে রাগ কিন্তু ফুটে উঠবে না। আমরা গা পর্যন্ত এগিয়ে গেছি। এবার আমরা মায়ে যাব। মা হচ্ছে বাদী, সাকে আগে দেখানো হয়ে গেছে। মা
শেখানোর জন্য কতগুলো স্বরের সাহায্য নিলাম। রি দিয়ে বলো, রা দিয়ে বলো, আ দিয়ে বলো, যাই দিয়ে স্বর দিয়ে বলো না কেন, টেম্পার পেন দরকার। এবার আমরা ভাইয়ের দিকে যাব। ধাটা একটু খাড়া খাড়া বলতে পারি। নিয়ে পৌঁছেছি। নিয়ের ভেতরে আন্দোলন রয়েছে এবং মাধুর্য রয়েছে। দেখো কেমন ঠিক সায়ের পরে রে গা মা ঠিক ওইভাবেই দেখাতে পারা যায়। ধা থেকে আমরা ময়ে এলাম, পাটাকে অল্প লাগিয়ে এলাম। এবার আবার ঘুরে যাচ্ছি, দেখো কেমন এমন করবো না, মা পা ধা অনেকেই করে, কিন্তু এটা না, মা পা ধা বাগিচি রাগের ছোট্ট করে আলাপ। এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় কিছু শেখা যাবে।